সাহাবী ছিলেন আব্দুল উজ্জা, পরবর্তীতে নাম হলো আব্দুল্লাহ। মা বাবার কাছে যখন মায়ের কাছে যখন ছিল, বাবা মারা গিয়েছে, চাচার কাছে বড় হলেন। চাচাকে বললেন, ও চাচা যান, মদিনায় তো মুহাম্মদ এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ অবশ্যই সত্যবাদী, সত্য ধর্মের ধারক বাহক, সে মিথ্যা কথা বলে না। তিনি বললেন, তিনি যেই ধর্মের দাওয়াত দিচ্ছেন সেই ধর্মের ব্যাপারে আপনার মতামত কি? তিনি বললেন, অবশ্যই ভালো, সমাজের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো। তাহলে আপনি কি সেই ধর্মের দাওয়াত গ্রহণ করবেন, ঈমান আনবেন? চাচা বলল, না না, ঈমান আনবো না, বরঞ্চ আমি আমার বাপ দাদার ধর্ম কখনো ছাড়বো না। অনেকেই বাপ দাদার মতো করেছিল, বাপ এটা করছে সেও এটা করে, বাপ এই দল করতো সেও এই দল, বাপ দাদার দলগত ভাবে সেও দল করে, বাপ দাদা অমুকের নেতা মানছে সেও মানে। সমাজে পারিবারিক ভাবে এই কাজ করছে, পরিবারে একটা গোত্র প্রথা সমাজে প্রচলিত আছে। বাপ দাদার ধর্ম, বাপ দাদার দল, বাপ দাদার মত, এসব কিছু থেকে উঠে এসে আমাদের কি কোরআন আর সুন্নাহর আদর্শে রঙিন হতে হবে, ঠিক কিনা? আব্দুল উজ্জা বলল, শুনেন, আমি তো এতদিন নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু আমি আমার রাসূলুল্লাহকে কাছ থেকে পাবো সে আশা নিয়ে আমি এতদিন বসেছিলাম। যেহেতু তিনি মদিনায় আসলেন, আমি আপনাকে ঘোষণা দিলাম, আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আমি অনেক আগে মুসলমান হয়েছি, আমি রাসূলুল্লাহর কাছে যাব। চাচা বলে, তুমি যদি নবীর কাছে যাও তাহলে তুমি তোমার সব সম্পত্তি হারাবা, তুমি মদিনার সব থেকে ধনাঢ্য অর্থশালী ব্যক্তি, তোমাকে হারাতে হবে। সে বলল, হারাবো। আবার বলল, শুধু সম্পত্তি নয়, তোমার গায়ের ভিতরে যে পোশাক আছে এই পোশাকটা আমার দেওয়া। যদি তুমি মুহাম্মদের আনিত ধর্মের ভিতরে দীক্ষিত হয়ে যাও, গায়ের পোশাকটাও ছেড়ে দিতে হবে। তিনি বললেন, না, আপনি যদি আমার সম্পত্তিও নেন, পোশাকও নেন, আমার প্রাণটাও নেন, আমি ইসলামকে ছাড়বো। আপনি ধরলেন, আপনি ধরার কারণে উলঙ্গ অবস্থায় আব্দুল উজ্জা গেলেন মায়ের কাছে যাওয়ার পরে মাকে ডাকলেন, আম্মা জান, আমাকে একটা কাপড় দাও, আমি আমার লজ্জাস্থানকে ডেকে হলো কোন রকম আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যেতে চাই। ছোট্ট একটা চাদর দিলেন ছিঁড়ে, সামনে পিছনে কোন রকম আপনার পোশাক দ্বারা আবৃত করে, চাদর দ্বারা আবৃত করে রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন। দেখেন, একটা যুবক মানুষ সম্পত্তি ছেড়ে দিয়েছি, অর্থবিত্ত ছেড়ে দিয়েছি, নিজের পোশাকটা পর্যন্ত ছেড়ে দিয়েছি, ইসলাম ছাড়ে নাই, আল্লাহকে রব মেনেছে, আল্লাহকে ছাড়ে নাই। যারা এভাবে নিজের সব বিলিয়ে দিয়ে আল্লাহকে অ্যাকসেপ্ট করলেন, আল্লাহকে গ্রহণ করলেন, আমার আল্লাহ তাদেরকে যদি জান্নাত না দেয়, কাদেরকে জান্নাত দিবে? ঠিক কিনা? আব্দুল উজ্জা রাসূলুল্লাহর কাছে গেলেন। যখন এই ঘটনা শুনলো, আল্লাহ রাসূলের দু চোখ থেকে টপ টপ করে পানি পড়লো। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আহলে সুফার সদস্য বানিয়ে দিলেন তাকে। আব্দুল উজ্জা সেখানে বসবাস করলো। আব্দুল উজ্জা অসুস্থ হলো, জ্বরে আক্রান্ত। তার নাম আল্লাহ রাসূল রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন জ্বরে আক্রান্ত হলো, যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামা বেজে গেল, সেই যুদ্ধ যেতে পারেনি, কিন্তু জিহাদের তামান্না রাখার কারণে, জিহাদের চেতনা লালন করার কারণে যুদ্ধে যেতে না পেরেও সেই শাহাদাতের মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ। এইভাবে যুবকরা আল্লাহর দ্বীনের জন্য জানকে কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তার পায়ের মধ্যে, হাতের মধ্যে গোড়া রশি লাগিয়ে দিয়েছে, বেত্রাঘাত করে গোড়াগুলোকে চারদিকে ছড়িয়ে দিয়েছে। আর চারদিকে তীব্র গতিতে ছুটতে গিয়ে
তার শরীর থেকে পা আলাদা হয়ে গিয়েছে, হাত আলাদা হয়ে গিয়েছে, আল্লাহর দিনকে আঁকড়ে ধরেছে, এক বিন্দু পরিমাণ তারা পিছপা হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওনাকেও নির্যাতন করা হয়েছে। হযরত খাব্বাবকে লোহার পোশাক পরিধান করা হতো, যার কারণে শরীর থেকে ঘাম ঝরত। শুধু তাই নয়, উত্তপ্ত মরুর বুকে রোদের যে তীব্র প্রখরতা, ভালুর উপরে উলঙ্গ অবস্থায় কাপড় খুলে তাকে শুইয়ে দেওয়া হতো, আর বলতো, তুমি মুহাম্মদের আনিত ধর্ম, যে আল্লাহর উপর ঈমান এনেছ, সে ঈমানের পথকে তুমি ছেড়ে দাও। ঈমানের পথকে ছেড়ে দিয়েছে না ঈমানকে টিকিয়ে রেখেছে? জীবন দিয়েছে না ঈমান দিয়েছে? মুসলমান জবানে আওয়াজ নাই। জীবন দিয়েছে না ঈমান দিয়েছে? জীবন দিয়েছে, ঈমান দেয়নি। ওই ঈমান আপনাকে আর আমাকে অর্জনের দরকার আছে না নাই? কয়লার উপর আগুন লাগালো, জ্বলন্ত কয়লা, ফুটন্ত কয়লা, কালো কয়লা লালচে আগুনের রঙে রঙিন হয়ে গিয়েছে। ওই কয়লার উপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে শুইয়ে দেওয়া হওয়ার পরে খাব্বাবের শরীর থেকে রক্ত টগবগিয়ে পড়ে, চর্বি বাহির হয়ে, রক্ত আর চর্বি কয়লা ঠান্ডা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ নেই। এটার নাম কি? জোরে বলে না। এটার নাম কি? জান দেব তো ঈমান দেব না। বলেছে ঈমান ছেড়ে দাও। তারা উত্তর দিয়েছে, আহাত আহাত, রব একজন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? উত্তপ্ত মরুর বুকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হয়েছে, পাথর চাপা দেওয়া হয়েছে, বলেছে মুহাম্মদের পথ ছেড়ে দাও। উত্তর দিয়েছে, আমি আমার জীবন ছেড়ে দিব। রাসূলুল্লাহর সোহবত, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত দ্বীনের দাওয়াতের পথ থেকে এক কদম পিছনে পা ফেলব না। সুবহানাল্লাহ। এটা ছিল তাদের ঈমান। এই ঈমানের সাক্ষী, এই ঈমানের নাজরানা, এই ঈমানের উপর ইস্তেকামত শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবীরা ছিল, নাকি যুগে যুগে অসংখ্য নবীরাও ছিল? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, শুধু ওনারা দুইজন নয়, হাজার হাজার বনি ইসরাইল যুগে নবীদের হত্যা করেছিল। আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত বন্ধ হয়নি, দাওয়াত দিয়েছে, শাহাদাত বরণ করে জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এটাই আমাদের জান্নাতের রাজপথ। শাহাদাত জান্নাতের গলিপথ নয়, শাহাদাত জান্নাতের রাজপথ। সুবহানাল্লাহ। শাহাদাত তো সেই পথ, যে পথে মরতে দেরি, মরার আগে জান্নাতের সুঘ্রাণ নিয়ে ফেরেশতা হাজির হয়ে যায়। শাহাদাত তো সেই পথ, রাত্রিবেলায় যদি স্ত্রীর সাথে সহবাস করে এসে গোসলও যদি না করতে পারে, অথবা স্ত্রীকে সাথে সহবাস করার পরে গোসলের টাইম যদিও না পায়, আল্লাহর রাস্তায় জীবন যদি বিলিয়ে দেই, তাকে গোসল করানোর জন্য জান্নাত থেকে আল্লাহ ফেরেশতা পাঠায় দেবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নয়, নবীরা পর্যন্ত তাদের হায়াত বিলিয়ে দিয়েছেন। এটা নবীদের কাজ ছিল, নবীওয়ালা কাজ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত কওমের মধ্যে নবী রাসূল প্রেরণ করা হয়েছিল, যাদের কাজ ছিল আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর ইবাদত চলবে, আল্লাহর গোলামি চলবে, আল্লাহর দাসত্ব চলবে, আল্লাহর বিধান অনুযায়ী সমাজ, রাষ্ট্র, পরিবার সবকিছু পরিচালিত হতে হবে। মানব রচিত কোনো আইন দ্বারা এক মিনিটের জন্য কোনো মানুষের সভ্যতা পরিচালিত হতে পারে।
এটাই ছিল সমস্ত নবীদের দাওয়াতের বিষয়। যেই পথ, যেই মত, যেই দল, যেই পরিবার আল্লাহর দ্বীনের পথে বাধা হয়ে দাঁড়াবে সেই তাগুত, ঠিক কিনা? আপনার দল যদি আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য পক্ষে না থাকে, সে কি আল্লাহর পক্ষের শক্তি না শয়তানের পক্ষের শক্তি? কথা বলেন না কেন? কার পক্ষের শক্তি? অবশ্যই শয়তানের পক্ষের শক্তি। আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন, মুসলিম যদি নিজেকে মনে করেন, আল্লাহকে যদি রব মানেন, এটার উপর ইস্তিকামত যদি থাকতে হয়, এই কোরআন বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যদি আমি কাউকে রাষ্ট্র ক্ষমতায় দিই, তার সর্বপ্রথম কাজ হবে আল্লাহর জমিনে নামাজ কায়েম বাধ্যতামূলক করে দেয়া। সুবহানাল্লাহ। আপনি এমন দল করেন যেই দল মুসলমানের সন্তান তোমাকে বলেছে তুমি আল্লাহর দলের কর্মী। কে বলেছে? কে বলেছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছে, হে মুসলমান, তুমি কোন দলের কর্মী না, তুমি আমার কর্মী, তুমি আমার প্রতিনিধি। আমরা কোন দলের প্রতিনিধি? আমরা কার প্রতিনিধি? আমি ইসলামিক দলের নেতা কর্মীদেরকে বলতে চাই, যারা অন ইসলামিক দল তারা তো বা, আমরা কেউ জামাতের কর্মী হয়ে ভূমিকা রাখি, কেউ হেফাজত, কেউ সরমনায়ের কর্মী হয়ে ভূমিকা রাখি। আপনারা বিভিন্ন দলে মতে বিভক্ত হন আর যাই হন, আপনাকে শুধু আপনার দলের কর্মী হলে হবে না, আপনাকে আল্লাহর প্রতিনিধি হতে হবে, আল্লাহর দ্বীন কায়েমের অংশীদার আপনার ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? আপনি উম্মার প্রতিনিধি হবেন। আপনি কার প্রতিনিধি হবেন? সমগ্র মুসলিম উম্মার প্রতিনিধি হবেন। আপনি আল্লাহর প্রতিনিধি হবেন। সবাইকে এক জায়গায় রেখেই আপনাকে ভাবতে হবে, সুনির্দিষ্ট কোন একটা দলের নয়। আপনি পুরা জাতির হবেন। পুরা জাতিকে আল্লাহর দ্বীনের দিকে ধাবিত করা দাওয়াতি ময়দানে ভূমিকা রাখতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সমস্ত নবীরা সে কাজ করেছিলেন। আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। কেন দিতে হবে? কারণ আপনি আপনার নিজের নয়, আপনি আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে এসেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ পৃথিবীর জমিনে এসেছেন ওনার সুনাম অর্জনের জন্য না আল্লাহর দ্বীনের দাসত্ব করার জন্য? আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহ বলেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফের মুশরিকরা অসন্তুষ্ট হবে, এরপরও মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার দায়িত্ব হচ্ছে সত্য দিন, হেদায়েতের পথ, কোরআনের পথ, আমার হুকুমাত কায়েম করে সমগ্র মুশরিকদের অসন্তুষ্টির মাঝেও আমার দ্বীন প্রতিষ্ঠা হচ্ছে তোমার কাজ। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ তায়েফে রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে, দাঁত মোবারক, দন্দন মোবারক শহীদ হয়েছে। আল্লাহ বুঝিয়ে দিয়েছে আল্লাহর কাছে রাসূলুল্লাহর রক্ত বেশি দামি না আল্লাহর দ্বীন বেশি দামি? আল্লাহর দ্বীন বেশি দামি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর রক্তের চাইতে তার দ্বীনকে বেশি ভালোবাসে। আর এই জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত পর্যন্ত জড়িয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সে আল্লাহর দ্বীনের উপর ইস্তিকামত থাকা, এই কথা কেন বলেছে? দ্বীনকে যখন ধরবে, আল্লাহকে যখন রব মানবে, আল্লাহকে রব মানা সহজ হবে না কঠিন হবে? হ্যাঁ, কেমনে সহজ হয় আমাকে একটু বলেন। একটা কাজ
আপনি যেভাবে করতে বলছেন কাজটা যদি ঠিকঠাক ভাবে করেন, আপনি তাকে মেস্তরিকে গিয়ে বলবেন এই কাজটা আরো ভালোভাবে করো, এভাবে কি বলবেন? বলবেন? মনোযোগ দেন, কথা বলবেন না প্লিজ। এদিকে কেউ যদি কাজ ঠিকঠাক ভাবে করে তাকে কি বলবে? মজবুত ভাবে কাজ করো, শক্তভাবে কাজ করো বলবে? কোন কাজ যদি ইম্পর্টেন্ট হয়, কাজটা করা যদি কষ্টসাধ্য করা হয়, তখন বলা হয় এই কাজটা ভালো করে করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন রব মানো, ইস্তেকামত থাকো। আল্লাহ বলেন কি কি বলেছেন? রব মানো, ইস্তেকামত থাকো। আল্লাহকে রব মানো, মজবুত ভাবে রুবুবিয়্যাতের উপর অনড় থাকো। রুবুবিয়্যাতের উপর অনড় থাকা সহজ নয়, বরং রুবুবিয়্যাতের উপর অনড় থাকতে হলে জীবন চলে যেতে পারে, ঠিক কিনা? রুবুবিয়্যাতের উপর অনড় থাকতে হলে পরিবার ছাড়তে হতে পারে, ঠিক কিনা? রুবুবিয়্যাতের উপর অনড় যদি থাকতে হয়, পরিবার নয়, শুধু প্রয়োজনে আপনার নিজের দেশ বিটেমাটি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মক্কা ছেড়ে আপনাকে মদিনাও যেতে হতে পারে, ঠিক কিনা? রুবুবিয়্যাত এত সহজ নয়, আল্লাহকে রব মানা এত সহজ নয়। এজন্য আল্লাহ বলেছে ইস্তেকামত থাকো, মজবুত ভাবে আঁকড়ে ধরো। মজবুত ভাবে আঁকড়ে ধরতে গিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন গেছে। হামজার বুক ছিঁড়ে হামজার কলিজাকে খেয়ে ফেলেছে, ঠিক কিনা? এটা রুবুবিয়্যাত। এটা কি? রুবুবিয়্যাত। আর ওই রুবুবিয়্যাতের উপর ইস্তেকামত যদি থাকতে পারে তাদের জন্য কি আছে? কি আছে? জোরে বলেন না, জোরে বলেন না, জান্নাত। সম্মানিত ভাইরা আমার, আমরা যারা আল্লাহকে রব মানি, আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকার করি, আমাদের প্রথম কাজ একনিষ্ঠভাবে আল্লাহকে রব মানা আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার তামান্না রাখা। এরপরে আমাদের তিনটি কাজ হবে। কয়টি কাজ? জোরে কথা বলেন না, আরো জোরে বলেন। সেই কথাটা আল্লাহ বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। প্রথম কাজ হচ্ছে দাওয়াত ইলাল্লাহর কাজ। আপনি কার পথে দাওয়াত দিবেন? জোরে কন না, জোরে বলেন। আল্লাহর পথে। আমরা বেনামাজিকে নামাজি বানাতে হবে, বেরোজগার আপনাকে শুনতে অনেক বড় বড় নেতা, এমপি ছিল, মন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল, এরা কার পায়ের নিচে থাকবে? জোরে কয় না, কার পায়ের নিচে? কর্মীরা এদেরকে ছড়ে ছড়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারপরে কে যাবে? নেতা যাবে। কারণ কি? কারণ কি? নেতা ছিল না আল্লাহর পথে, কর্মীও ছিল না। নেতা যাবে কার পথে? আল্লাহর পথে। নেতা যাবে কার পথে? কর্মীরাও যাবে কার পথে? আল্লাহর পথে। এটা মুসলমানদের শিক্ষা হতে হবে। যুবক, ওই মেয়েকে ভালোবাসো, স্কুলে গিয়ে ইপটিজিং করার জন্য কিছু পোলাপাইন রাজনীতি করে, আছে না নেই? সেল্টার নে, প্রেম করার জন্য কি নে? বড় ভাই বানায়। কি বানায়? স্কুলের গেটে ওইখানে সেখানে দাঁড়িয়ে থাকবে, আর যুবকরা বড় ভাইদের সেল্টার নিবে, তাদের ক্ষমতাকে ব্যবহার করে আকাম কুকাম করবে, ঠিক কিনা? এলাকায় মদ বেছে, ধরা পড়লে বড় ভাইরা এসে হাজিরা দিয়ে, আছে না নেই? কথা বলেন না কেন? আছে না নেই? চান্দাবাজি করে, গুন্ডামি করে, হাইজ্যাক করে, অনেক কিছু করে। আবার এদের পক্ষে ভূমিকা রাখার জন্য, বাঁচানোর জন্য বড় ভাইরা সামনে গিয়ে দাঁড়ায়, আছে না নেই? এই যে বড় ভাইরা, এরা ছোট ভাইদের পায়ের তলায় থাকবে না পায়ের উপরে থাকবে? আল্লাহ সূরা হামিম আস-সিজদা 29 নং আয়াত। কত নং আয়াত? একটু জোরে কর না। কে বলল? কে বলল?
আমার কথা না আল্লাহর কথা? ওই জাতীয় নেতা আপনারা হতে চান কি? কথা বলেন। ওই জাতীয় কর্মী হতে চান কি? আল্লাহ হেফাজত করুক। আরো জোরে কোন আমিন। এই কথাগুলা বললে একটু গা জ্বলে। কি জ্বলে? গা জ্বলে। কেন জ্বলে? তারা তো এগুলা করে। তারা কি করে? তারা হেঁটে হেঁটে বলবে, অনেকে হয়তো বললে এগুলাকে যদি আপনারা সাপোর্ট দেন, সমর্থন দেন, কথা বলার সুযোগ দেন, ওই আপনারাও এদের দোসর হয়ে কবরে আটকে যাবেন। ঠিক কি না? অন্যায় অপরাধকে যে সাপোর্ট দেয় সেও একই দোষী। ঠিক কি না? আমরা হারামকে সাপোর্ট দেওয়া যাবে না, হারামের পক্ষে একটা শব্দ উচ্চারণ করা যাবে না, অপরাধীর পক্ষে যাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, নেতা অর্ডার দিয়েছে, তাদেরকে মোকাবেলা করার জন্য আমার উমুকেরা যথেষ্ট। রাস্তায় রাস্তায়, স্কুলে কলেজে সব নেতার কর্মীরা দাঁড়িয়ে গিয়েছে ছাত্রদেরকে পিটানোর জন্য। সত্য নাকি মিথ্যা? কথা বলেন না কেন? নেতা মানুষ মারার নির্দেশ দিয়েছে, কর্মীরা মানুষ মেরেছে। দুনিয়ায় পতন দেখিয়েছেন কে? এই অপকর্ম আমি বলতে চাই, আপনি যেই দল করেন, যেই দলের লিডার হন না কেন, আপনি যদি মুসলমান হন, আপনার হাত পা বাঁধা। আপনি আপনার মতো কিছু বলতে পারবেন না, কিছু করতে পারবেন না, কিছু করাতেও পারবেন। আপনার একটা নির্দেশে একটা অপকর্ম হবে, যত কর্মী অপকর্ম করবে সব অপকর্মর গুনার বাগিদার আপনি মূল হতা। ঠিক কিনা? কর্মী একজনকে বলছেন, 10 জন একই কাজ করছে, 10 জনের গুনাহ আপনার আমল নামে উঠবে। এই জন্য আমরা যারা আল্লাহকে রব মানব, আমরা দাওয়াতি কাজ বলতে শুধু কোন দাওয়াতি কাজ? আমরা হাটে, মাঠে, ঘাটে, পথে, হাট বাজারে, চলার পথে, উলিতে গলিতে, প্রত্যেকটি কাজে কর্মে, প্রতিটা সেক্টরে আমরা ভূমিকা রাখবো আল্লাহর দিকে নাকি মানুষের দিকে? কার দিকে? দাওয়াতি কাজ মানে নামাজ পড়ে, এটা শুধু দাওয়াতি কাজ না। রোজা রাখো, এটা শুধু দাওয়াতি কাজ না। একজনে আরেকজনের আইল কাটিও না, এটা হারাম, এটা দাওয়াতি কাজ। ঠিক কি না? একজনের সুদ খেয়েও না, ছেড়ে দাও, এটা দাওয়াতি কাজ। একজনে ঘুষ খায়, সালিশে যায়, 500-1000 টাকা নিয়ে ঘুষ খায়, আছে না নেই? ঘুষ খাওয়া যাবে না, হারাম। এটা কি কাজ? দাওয়াতি কাজ। মান গাসসা ফালাইসা মিন্না। প্রতারণা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। সুদকে হারাম, সুদ হারাম, এটা ঘোষণা দাও, এটা দাওয়াতি কাজ। একটা ছেলে আরেকজনকে মারে, আপনি বাধা দিলেন, এই মারবা না, এটা অন্যায়, এটা দাওয়াতি কাজ। একজন আরেকজনকে গালি দেয়, এক পরিবার আরেক পরিবার সাথে ঝগড়া লাগে, কিছু বলে না, মা বলে না, বাবা বলে না, চাচার সাথে বাতিজা ঝগড়া করে, মাও কথা কয় না, বাবাও কথা কয় না, আছে না নেই? আপনি নিষেধ করলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন। মা বাবাকে আপনি তখন বলা হলো, মা বাবা বললো আমার ছেলে গালিগালাজ করবা না, ঝগড়া করবা না, এগুলো হারাম। এই কথা বললেন, এটা দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ মানে কোরআন পড়ো, তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, এটার নাম দাওয়াতি কাজ নয়। প্রত্যেক হালাল হারাম, অন্যায় কাজে বাধা দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, এইগুলো সবগুলো হচ্ছে দাওয়াতি কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের মধ্যে একটা দল থাকতে চায়, দল থাকতে হবে, দল থাকা লাগবে, যারা মানুষের কল্যাণের দিকে ডাকবে, যারা মানুষকে কল্যাণের দিকে। একটা মানুষের ঘরে খাবার নাই, বললে এর ঘরে খাবার নাই, খাবার দাও, এটা কি কাজ? এই অসুস্থতারে দেখতে যাও, এটা কি কাজ?
দাওয়াতি কাজ। বন্যায় আক্রান্ত হলো, ঘরে খাবার নাই, ঘরে পানি উঠে গিয়েছে, এটা দাওয়াতি কাজ, সামাজিক কাজ, মানবিক কাজ, দ্বীনি কাজ, এগুলাও ইকামতে দ্বীনের কাজ, আল্লাহর রুবুবিয়্যাতের উপর বিশ্বাস প্রমাণের কাজ। সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অন্যায় কাজে বাধা দাও। সম্মানিত ভাইরা, এই কাজগুলা প্রত্যেকটা মুসলমানের ভিতরে থাকতে হবে। মুসলমান নয় শুধু, ওয়া তু'মিনুনা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এদের ভিতরে থাকতে হবে। আর আমরা মানুষ না অমানুষ? কথা বলেন। মানুষ, প্রকৃত মানুষ কারা? যারা ঈমান আনার পরে তিনটি কাজ করবে, এরা প্রকৃত মানুষ, এরা মানুষ হিসেবে শ্রেষ্ঠ হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এদের প্রথম কাজ হবে মানুষের খেদমত করা। মানুষের কি করা? জোরে কর না। মানুষের কি করা? যারা মানুষের খেদমতের কথা বলে, মেম্বারে চেয়ারম্যানই নেওয়ার পরে চাল চুরি করে খায়, তেলকে খাটের তলে রাখে, রাস্তা আপনার বাজেট নিয়ে আসে বেশি টাকা, কম টাকা দিয়ে কাজ করে, ইট মেরে দে, কংক্রিট মেরে দে, সিমেন্ট মেরে দে, এরা মানুষ নাকি জানোয়ারের চাইতে খারাপ? আল্লাহ বলেছে এরা যদি সেবা করে তাইলে মানুষ, আর সেবা যদি না করে, চুরি যদি করে, লুটপাট যদি করে, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা জীব জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? আপনি আর আমি মানুষের সেবা করবেন না ক্ষতি করবেন? জোরে বলেন না। কি করবেন? সেবা করব। এরপরে আসুন, তাহলে আমরা প্রথম কাজ করব কি? দাওয়াতি কাজ। প্রথম কাজ কি? দ্বিতীয় নাম্বার কাজ, ওয়া আমিলা সালিহা, নেক আমল করতে হবে। কি আমল? নেক আমল মানে কি? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا, যেটা হবে উত্তম আমল। যে আলোচনা মাওলানা নুরুন নবী সাহেব করেছিলেন, বিয়ের অনুষ্ঠান, বিয়ে করা সুন্নত নাকি কবিরা গুনাহ? স্বাভাবিকভাবে সুন্নত। স্বাভাবিকভাবে কি? সুন্নত। আবার কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য মুস্তাহাব, আবার কারো কারোর জন্য কবিরা গুনাহ। যে বউ খাওয়াইতে পারবে না, পুরুষত্ব নাই, কিছু নাই, সে বিয়ে করে একটা মেয়েকে, অনর্থক তার জীবন যৌবন সব শেষ করে দেয়া, তার জন্য জায়েজ আছে? জায়েজ নেই। সম্মানিত ভাইরা, বিবাহ করা সুন্নতি সিস্টেম। ওই বিয়েতে যদি গান বাজা, মা বাবা মেয়েরে স্টেজে আনে, এলাকার সব লুচ্চা বদমাশগুলোর সামনে সব থেকে সুন্দর চেহারায় সামনে এনে হাজির করে, এলাকার লুচ্চাগুলো যদি মেয়ের দিকে হাঁ করে তাকাও থাকে, মা বাবার সামনে বাধা দিতে পারবে? জাহেলি যুগে মেয়েদেরকে কি করতো? সুন্দরভাবে সাজিয়ে একটা জায়গায় আনতো, আর এলাকার সব লুচ্চা বেড়া যা আছে সবগুলা এসে চারদিকের ওই মেয়েটার দিকে তাকায় থাকতো। আবার কেউ কেউ অন্দরমহলে নিয়ে তাকে বুক করতো। ওই অন্দরমহলের বুকটা এখন নাই, তবে একেবারে হালালের মতো করে, উৎসবের মতো করে আগেরটা আমাদের মুসলমানদের বিবাহের সমাজে এখন আছে। এলাকার সব মানুষগুলোকে দাওয়াত দিয়ে, ডাকডোল পিটিয়ে, খবর দিয়ে, দাওয়াত দিয়ে এনে উৎসবের সহিত মেয়েকে সাজিয়ে গুজিয়ে মানুষকে দেখার জন্য নিজের মেয়েকে সাজিয়ে ধরতে গেলে একটা ফতিতার মতো বানিয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না? ফতিতা মানে আমরা মনে করি শুধু শারীরিক সঙ্গম হলে ফতিতা, জেনাকে মনে করি শুধু শরীরে শরীরে মেলামেশা হলে সেটা জেনা। জেনাল আইনান নাজ, চোখ দিয়ে দেখা, এটাও জেনা। বলি নাউজুবিল্লাহ। সাহাবী রাস্তা দিয়ে হাঁটার পথে একটা মেয়েকে দেখলো, সুন্দর লেগেছে। তিনি ভাবলেন সুন্দর মেয়ে, একটু তাকালাম আর কি। তার দিকে তাকিয়ে হাঁটার পথে মাথা থেকে একটু রক্ত গড়িয়ে পড়লো। তার মনে পড়লো, কত নিকৃষ্ট কাজ করলাম। তিনি সাথে সাথে রাসূলের কাছে গেলেন, রাসূলকে জানালেন। কোরআনের আয়াত সূরা নূরের সম্ভবত ২৭ নং আয়াত আল্লাহ নাযিল করলেন,
আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন বান্দা যারা আছো রাস্তায় হাঁটার পথে তোমাদের চোখকে তোমরা নিম্নগামী করে রাখবা। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন আন্নাসাতিল ফাসআব, রাসূল উত্তর দিলেন ফাকালা ইসরিব বসরাক, চোখ যদি নারীর দিকে পড়ে সাথে সাথে নামিয়ে ফেলো। সুবহানাল্লাহ। তো বিয়ের অনুষ্ঠানে মা বাবার টাকা দিয়া, অর্থ দিয়া, সম্পত্তি দিয়া, সবগুলা দিয়া মেয়েরে এলাকার সব লোকগুলাকে দেখার যে সুযোগ করে দে, এটা কি সওয়াবের কাজ করে না জেনার কাজ করে? আপনাদের সমাজে গাহিউলুতের এই জেনা আছে না নেই? গাহিউলুতের অনুষ্ঠান না গাহিউলুতের জেনা? আপনারা দেন গাহিউলুতের অনুষ্ঠান, আমি বলি গাহিউলুতের কি? জোরে কন না। গাহিউলুতে একটাবার আফসোস করেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি তোমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে পরপুরুষের কাছে চোখের চেনার পতিতা বানিয়েছ, আমাকে জবাব দাও, এই কাজ কেন করলা? জবাব দিতে পারবে মা বাবা? এই কথাগুলো অনেকের গায়ে লাগবে, খারাপ লাগবে, কিন্তু আপনি মুসলিম হিসেবে অপরাধ করেন, আপনার কাছ থেকে এই কাজগুলা কি মানা যায়? সম্মানিত ভাইরা আমার, একটু সামনে আসেন এখানে। লা ইলাহা, আমি আর 10-15 মিনিটে শেষ করে দেব। অনেকক্ষণ আপনারা বসেছেন, আর ধৈর্য শ্রুতি হওয়ার দরকার। এই কষ্ট করে এদিকে চলে আসেন, পিছন থেকে কিছু বাইরে আসুক, একটু কথা বলবেন না, বসেন, এদিকে তাকান। বাইরা, আপনাকে আর আমাকে যদি নেক আমল করতে হয়, বিয়ের অনুষ্ঠানে শরিয়া মোতাবেক যদি বিয়ে হয়, সেই বিয়ে হবে নেক আমল, শরীয়তের বাইরে গেলে সেটা হবে বদামল, ঠিক কিনা? এরপরে আমাদের এলাকায় কথা বলবেন না, মনোযোগ দিয়ে শুনেন, মসজিদের আদব আছে, মাহফিলের আদব আছে, আলোচক কথা বললে কেউ কথা বলতে পারে না। সবাই একটু শুনেন, দয়া করে কেউ কথা বলবেন না, আর 10-15 মিনিট, 11টার ভিতরে শেষ করে দেওয়ার কথা। শুনেন, আকিকার অনুষ্ঠানে ছেলেগুলা কি আনলো? ডেস্ক সেট এনেছে, ডিজে পার্টি বাজানোর জন্য সাউন্ড বক্স এনেছে। এরপরে 8-9 কিছু ছেলে আহা মুরব্বী মুরব্বী বসেন, আর একজনও কথা বলিয়েন না, আল্লাহর হস্তে মাপ চাই, একজনও কথা বলিয়েন না। এদিকে শুনেন, এদিকে। আচ্ছা, আকিকা অনুষ্ঠান এটা সুন্নত কাজ না হারাম কাজ? আকিকার অনুষ্ঠানে যদি গান বাজনা আনে, মদ যদি খায়, মদের পার্টি যদি করে, এটা হালাল থাকবে না হারাম থাকবে? আমার বাড়ির পাশে আমার আল-আকসা মসজিদের ইমাম হাফেজ জাকারিয়া আছো? হাফেজ জাকারিয়া সে নিজেই আছে, আমিও ছিলাম। অবুঝ ছেলে কিছু গান বাজিয়েছিল, শুধু গান না, সেই দিন বিয়ের আকিকার অনুষ্ঠানে মদের আসরও বসিয়েছে। মা বাবার কাছ থেকে টাকা নিচ্ছে, সিস্টেমে মদ আনছে, পোলা পাইনে মদ খাইছে। এই জাতীয় ঘটনা আছে না নাই? যেটা সওয়াবের কাজ সেটা সওয়াব আছে না গুনাহ হয়ে গেছে? এরপরে মেজবান খাওয়ানো, এটা কি গুনাহের কাজ না সওয়াবের কাজ? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি আল্লাহর আখিরাতের উপরে ঈমান আনো, তুতিইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, বেশি বেশি খাওয়াও, চিনো আর না চিনো তাকে সালাম দাও। সুবহানাল্লাহ। কিন্তু মেজবানের আয়োজন করে, খাবার আয়োজন করে, পুরুষ আর নারী বেটা বেটি একসাথে করে খাওয়াইলে সওয়াব হইব না গুনাহ হইব? সুন্নতি আমলের সওয়াব যেখানে পাইতো সেখানে কবিরা গুনাহ উঠে যাবে, ঠিক কি না? আল্লাহ বলেছে আমল করতে, আমরা আমলকে বানাই দিই বেদাত, আমলকে বানাই দিই বদামল, আমলকে বানাই দিই কবিরা গুনাহ, ঠিক কি না? আল্লাহ বলছে ওয়াসজুদু, আমারে সিজদা দাও, আমরা মাজারে সিজদা দিই, সওয়াব না গুনাহ? জোরে কোন না, আরো জোরে বলেন না। আমরা এই জাতীয় বেআমলের কাজ, বিদায়াতি কাজ, হারাম কাজ, যেগুলোকে সওয়াবের নিয়তে করি, এই কাজগুলা থেকে আমরা বিরত থাকার দরকার আছে না নাই? 3 নম্বর কাজ, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজেকে মুসলিম হিসেবে কি করা? কথা কয় না, মুসলমান হিসেবে কি দেয়া? পরিচয় দেওয়া, স্বীকৃতি দেওয়া। কি হিসাবে?
আরো জোরে কর। ভিতরের গুলা বলিয়েন না, বারান্দায় আর বাহিরে আর এইদিকে যারা আছেন সবাই বলবেন, উত্তর দিবেন। আপনাকে কি হিসাবে পরিচয় দিবেন? ভিতরের গুলা উত্তর দেন, বাহিরে দিবে দেখি ভিতরে শক্তি বেশি না। আচ্ছা আগে ভিতরে দেন, আপনারা কি মুসলিম? নে, আপনাদের পরিচয় কি? এবারে বাহিরে বারান্দায় আর ওই বাহিরের বাইরে উত্তর দেন, দেখি ভিতরে ভালো পারে না বাহিরে ভালো পারে। শক্তি হুঁশ জোশ কাদের বেশি আছে? আপনাদের পরিচয় কি? বাইরের বাইরের মনে একটু বেশি আওয়াজ। হ্যাঁ, এবার সবাই একসাথে দেন, আমরা কি? আমাদের পরিচয় আমরা মুসলিম। একজন মুসলিম সে যদি আল্লাহকে রব মানে, সে যদি নিজেকে মুসলিম মনে করে, সে কখনো আরেকজন মুসলমানকে আঘাত করে কথা বলতে পারে? পারে? আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের। আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদি, এক মুসলমান আরেক মুসলমানকে কথা দিয়ে হাত দিয়ে কখনো আঘাত করে কথা বলতে পারবে? হালাল না হারাম? কথা দিয়ে আঘাত করা, হাত দিয়ে আঘাত করা সম্পূর্ণ হারাম। আজকের পর থেকে, এই আলোচনার পর থেকে আমরা যারা আল্লাহর বান্দা আছি, আব্দ আছি, আমরা মুসলমানিত্ব স্বীকার করার পাশাপাশি আমরা ওয়াদা করছি ইনশাআল্লাহ আমরা কোন মুসলমানকে হাত দিয়ে অথবা কথা দিয়ে ইচ্ছাকৃতভাবে আঘাত করব। যদি কেউ ইসলামের বিরুদ্ধে যায়, আমার বাবা হলো, তাকেও কিন্তু আবার ছাড়বো, সেটা আরেকটা বিষয়। এরপর আসুন, মুরব্বীদের সম্মান দিবেন না বেজ্জতি করবেন? এলাকায় নতুন নতুন মাস্তান গজায়, নেতা গজায়, পাখনা গজায়, মুরব্বীদেরকে দেখলে মাস্তানি করে, আসে না নেই? সালিশ করে, মুরব্বী চিনে না, পোলা পাইনি সালিশ শুরু করে দেয়, আসে না নেই? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা মুরব্বীদের স্নেহ করবে না, সম্মান করবে না, ছোটদের স্নেহ করবে না, তারা রাসূলুল্লাহর উম্মত হতে পারবে। আবার যুবকরা, মুরব্বীরা যদি সালিশে যায় 500, 1000, 2000 টাকা দিয়ে 2 নাম্বারি করে বিচার করে, ওই মুরব্বীগুলারে সম্মান না, সিস্টেমে সমাজের দায়িত্ব থেকে কাটছাট করে দিয়ে যুবকরা প্রয়োজনে হক হালাল ভাবে দখল যদি করে, এটা আবার খারাপ কাজ হবে না, এটা ঠিক কাজ হবে। ঠিক কি না? মুরব্বীরা সমাজের দায়িত্ব নেয়, বিয়ের অনুষ্ঠানে যায়, তারা সিদ্ধান্ত নেয় কি কয়জন খাওয়াবে, কি খাওয়াবে, এ খাওয়াবে, সে খাওয়াবে, কয়জন বরযাত্রী আর কয়জন এখানে খাওয়াবে, সেখানে খাওয়াবে, এগুলা নিয়ে সিদ্ধান্ত নেয়। আর সমাজের জন্য অনেক জায়গায় দেখেছি টাকা দেয়, সে টাকার হিসাব নাই। মসজিদ কমিটিতে আসে, মসজিদ কমিটির আয় ব্যয়ের হিসাব নাই, এই জাতীয় কিছু মুরব্বীও আছে না নাই? জঞ্জাল মুক্ত করতে হবে, তবে বেজ্জতি না করে সিস্টেমলি করতে হবে। ঠিক কি না? আবার অনেক ক্ষেত্রে ভালো ভালো মানুষগুলোকে তোয়াক্কা না করে, ক্ষমতা আছে, টাকা আছে, পাওয়ার দেখায় অনেক যুবক আছে না নাই? এগুলো করা যাবে। মুরব্বীদেরকে দেখে আল্লাহ নিজে লজ্জা পায়। দাঁড়িওয়ালা মানুষগুলোকে দেখে, দাঁড়ি পাকা মানুষগুলোকে দেখে কার কাছে লজ্জা লাগে? আল্লাহ বলে এরা দাঁড়িওয়ালা মানুষ, তারা আমার কাছে হাত তুলে মাফ চাই, ক্ষমা চায়। সুবহানাল্লাহ। মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন? জায়গা জমি মেরে খায় মুসল্লি, এরকম নামাজি আছে না নাই? মসজিদও আছে। আপনাদের এখানে বলি, কবরে কি জায়গা নিবেন? কবরে জায়গা নিবেন? জায়গা নিয়ে মারামারি করে, ঝগড়া করে, মামলা করে, হামলা করে, আছে না নাই? আরে ভাই, আমরা মুসলিম হিসেবে আমাদের আজকে থেকে দায়িত্ব হবে, আমি কয়েকটি আমলি কথা বলে শেষ করে দিচ্ছি। আমাদের কাজ হবে এই জায়গা জমিনের দুনিয়ার ফিতনা থেকে বাঁচা না, এগুলাতে জড়িয়ে পড়া। বাঁচা না, জড়িয়ে পড়া, অবশ্যই বাঁচা। এরপরে মিথ্যা মামলা দে, জায়গার দ্বন্দ্ব হোক, পারিবারিক দ্বন্দ্ব হোক, রাজনৈতিক দ্বন্দ্ব হোক, আছে না নেই? বিগত সময়ে যে পরিমাণ মামলা হয়েছে, বাংলাদেশের জন্ম হওয়ার পরে এই 17 বছরের মতো মামলা মনে হয় আরেকবারও হয়নি। ঠিক আছে কি না?
আবার 17 বছর পরে আমরা 17 বছর শুধু জিকির করলাম, মিথ্যা মামলা হারাম, মিথ্যা মামলা হারাম। এখন কিছু কিছু জায়গায় টাকা খাওয়ার জন্য, টাকা খাওয়ার দান্দায় মিথ্যা মামলা দিয়ে সিস্টেমের টাকা খাচ্ছে আর মিথ্যা মামলা দিচ্ছে। আছে না নেই? একটা ছেলে মা মারা গেল, র্যাবে ধরে নিয়ে গিয়েছে, প্রচার করে দিল কি ছেলেটা নিজের মাকে মারছে। আবার আজকে পুলিশে বলতেছে কি ছেলে মারে নাই, প্রতিবেশী বারাটিয়া মারছে। তো এই যে এখানে যে কোনো একটা গ্রুপের মিথ্যার আশ্রয় আছে না নাই? এই অপরাধ, এই অন্যায়, মানুষের নামে মিথ্যা কথা বলা, শাহাদাতুজ জুর আকবারুল কাবাইর, কবিরা গুনাহ যেগুলো আছে তার ভিতরে 7টি কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ। অন্যতম একটি হচ্ছে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী। আপনি আর আমি চকচকে দেখা ছাড়া অনুমান নির্ভর করে কোন মুমিনের ব্যাপারে, কোন মুসলমানের ব্যাপারে, কোন কাফের বেদিনের ব্যাপারেও অনুমান ভিত্তিক আন্দাজ করে একটা কথা বলা যাবে, মিথ্যা মামলা দেওয়া যাবে। সম্মানিত ভাইরা, আপনারা এখানে যারা আছেন হয়তো বিগত সময়ে জুলুম নির্যাতনের শিকার হতে পারেন। যারা জুলুম করছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করেন, সমস্যা নেই, আপনার অধিকার আছে। কিন্তু অন্যায়ভাবে একটা মানুষকে মামলা দিয়ে আপনি আল্লাহর দরবারে হাসরের ময়দানে আসামি হন, আমি এটা চাই না। আপনারা চান? আল্লাহকে যদি রব মানেন, আল্লাহকে রব মানলেও না মানলেও আল্লাহ তো আসলেই রব, তিনি ধরবে, ঠিক কিনা? আপনি আল্লাহকে রব মানেন আর না মানেন, আপনি যদি মিথ্যা মামলা দেন আল্লাহ ধরবে না ছাড়বে? আল্লাহ ধরবে, আল্লাহ ছাড়বে না। তাহলে আমরা মিথ্যা মামলা থেকে নিজেদের জীবনকে বিরত রাখবো, ঠিক কিনা? অনেকে পারিবারিক কারণে, বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে মানুষ হত্যা করে। আপনাদের এই দিকে বক্তাকিয়ায় রাজনৈতিক কারণে আমাদের অনেক ভাইকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। একটা এলাকা থেকে একটা লোককে যে গুম করা হয়, একটা লোককে হত্যা করা হয়, এই হত্যার পিছনে ওই এলাকার পাওয়ারফুল ব্যক্তিদের সংশ্লিষ্টতা, অনুমোদন আছে না নাই? আমি বলি, আপনারাও যারা আছেন, কোথাও যদি কোনো মানুষের গায়ে হাত তোলা হয়, আপনার নিজে তুলবেন না, আইনের আশ্রয় দিবেন বা বিষয়গুলো অবজারভেশন করবেন। কারণ একটা মানুষের রক্তের অনেক দাম আল্লাহর কাছে, একটা মানুষের হায়াতের দাম অনেক বেশি। লাযালুদ দুনিয়া হাওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। আল্লাহর কাছে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে একটা মানুষের দাম অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। শুধু দুনিয়া নয়, আব্দুল্লাহ বিন উমর কাবা শরীফের সামনে কাবার দেওয়ালের দিকে এভাবে আঙ্গুল তুলে বলে, হে কাবা, মা আযমাকি ওয়া মা আযমা হুরমাতাকি ওয়াল মুমিনু আযমান হুরমাতান ইনদাল্লাহ। হে কাবা, তোমার এত সম্মান, এত মান, এত কিছু, তোমার সম্মানের চাইতে একজন মুমিন মুসলমানের ইজ্জতের দাম, হায়াতের দাম, সম্মানের দাম তুমি কাবার চাইতো আল্লাহর কাছে বেশি। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। একজন মুমিনকে বেইজ্জতি করা যাবে? একজন ইমামকে বেইজ্জতি করা যাবে? ইমাম, এদের অপরাধ পেলে আমরা পারি না এদেরকে ছিঁড়ে খেতে। একটু পাইলেই হইল, একটু পাইলেই। ইমামরা, মাদ্রাসার ছাত্ররা, মসজিদের মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার শিক্ষক, ওনারা কি মানুষ নয়? ওনাদের কি অপরাধ করার সম্ভাবনা আছে না নেই? মানুষ হিসেবে করতে পারে, করবে, আপনারাও করবেন। ইমাম হোক, অন্য কোনো ব্যক্তি হোক, কোন মানুষকে, সে মুসলিম অমুসলিম হোক, তার অপরাধের কারণে তাকে লাঞ্ছিত, প্রবঞ্চিত করে এমন কোনো কাজ করবেন না যার কারণে তার স্বাভাবিক জীবন চলাটা যেন দুরূহ হয়ে যায়। আমাদের সহনশীল হতে হবে, আন্তরিক, উদার চিত্তের, উদার মনা হতে হবে। একজন আলেম একটা ভুল বক্তব্য করলে, ভুল ওয়াজ দিলে আমরা তাকে পারি না শুধু একেবারে মাটি পেটে, মাটির ভিতরে
জীবন্ত কবর দিয়ে দিত। আমাদের ভিতর ধৈর্য নাই, আমাদের ভিতর সহমর্মিতা নাই, সহানুভূতি নেই। আমাদেরকে উদারতা লালন করতে হবে, কঠোরতা লালন করা যাবে। যদি সেই কোরআন আর ইসলামের ব্যাপারে আপত্তিজনক মন্তব্য করে কোনো আপোষ হতে পারে, ভুল তো ভুল, কিন্তু ইচ্ছাকৃত ভুল, দিন বিরোধী ইসলাম বিরোধী কর্মকাণ্ড, সেটার ব্যাপারে কোনো আপোষ সে যেই হোক, ঠিক কিনা? তাহলে আমরা আমাদের মুসলমানিত্বের জায়গায় শুধু আমরা মুসলিম পরিচয় দিব, নাকি আমাদের কথা, আমাদের কাজ, চরিত্র এবং কর্মের মাধ্যমে মুসলমানিত্ব পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? মুসলমানিত্বের পরিচয় দুই ভাবে ফুটে ওঠে। কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে নিজের মুখে প্রকাশের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে বাস্তবিক জীবনের কাজকর্মের মাধ্যমে। আমাদেরকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। আলোচনা শেষ মুহূর্তে এসে আপনাদেরকে যে শিক্ষাগুলো দিতে চাই, আজকের আলোচনা থেকে আমরা কি শিক্ষা নেব? আমি, আপনি, আমরা সকলেই একাগ্র চিত্তে রব মানব একজনকে, সকলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে একসাথে আকাশ বাতাস ওয়াহিদপুরের সমগ্র এলাকাকে মুখরিত করে উচ্চ কণ্ঠে, একজনও চুপ থাকবেন না, জোরে আওয়াজ করে বলবেন রব মানব একজনকে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই আওয়াজ না, ভিতরে বাহিরে, প্যান্ডেলে, রাস্তায়, হাটে ঘাটে, যেখানে আছেন সেখান থেকে আওয়াজ দেন, আমাদের রবকে, আইনদাতাকে, বিধানদাতাকে, জমিনের মালিককে। এই জমিনে আইন চলবে একজনের, তিনি কে? সে ঈমান আছে, সে বিশ্বাস আছে, সেই পথ চলার অনুভূতি আছে, তামান্না আছে। বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও হবে তার।